এখানে আজকে যারা পুরস্কার পায়নি তারা মনে করবেন না যে আমাদেরকে শুরু করা হয়েছে, বরং আমরা যে বাল্ব এখন যেটা চলছে, এই বাল্বের যে আবিষ্কার, ছোট্ট একটা ঘটনা বলি। যে বাল্বের আবিষ্কার, সে যখন ক্লাসে রেজাল্ট দিল, সে টিচারিং সব বিষয়ে ফেল। তখন স্কুল থেকে তাকে টিসি দেওয়া হলো, একটা ছোট্ট খামে লিখে দেওয়া হলো, আপনার ছেলে এত মূর্খ বা আপনার ছেলে এত নিম্নমানের যে আসলে আমাদের এখানে পড়ানোর যোগ্যতা আপনার ছেলের নাই। ছোট্ট একটা উঠে লিখে দিল, তারপর মায়ের হাতে দিয়ে দিল। মা বাসায় যে থেকে এই অবস্থা, ছেলেকে আর পাঠানো যাবে না। তখন ওই ছেলে জিজ্ঞেস করছে, মা তোমার কাছে চিঠি দিয়েছে, কি দিয়েছে? বলছে, বাপ চিঠিতে লিখে দিয়েছে যে তুমি এত মেধাবী যে তোমার ওখানে পড়ার যোগ্যতা, অর্থাৎ তোমার জন্য ওই স্কুল সম্ভব না পড়াটা। তাহলে যখন এই বলার উৎসাহিত করলো সেই ছেলেকে, এই বাল্ব যে আবিষ্কার করেছে সেটা অডিক্টিভ শিশু ছিল, মানে প্রতিবন্ধী শিশু। তো আমার ভিতরে এত মেধা, তো স্কুলের সেরা আমি, ঠিক আছে আমি আজকের থেকে আমি আরো ভালো স্কুলে পড়বো। এই বলে পরবর্তীতে সে কি করলো, একজন বিজ্ঞানী হয়ে গেল। যে বাল্ব আমরা দেখছি সে তারই আবিষ্কৃত। তাহলে এটা কার অবদান? ছাত্র না মায়ের? আপনি ছাত্র স্কুলে পাঠাইতেছেন মাদ্রাসায় কয় ঘন্টার জন্য? 4 ঘন্টা 5 ঘন্টার জন্য, কিন্তু আপনার কাছে কয় ঘন্টা থাকছে? সে 19 থেকে 20 ঘন্টা থাকছে। মায়ের কোন হচ্ছে ছোট বাচ্চার শিশুকাল, অর্থাৎ ছোট বাচ্চার হচ্ছে প্রাথমিক শিক্ষা, অর্থাৎ বিশ্ববিদ্যালয় হলো বাচ্চার, বিশ্ববিদ্যালয় হলো তার মা। তাই তো? তাহলে মায়ের যে উদ্যোক্তার কারণে সে আজ বিজ্ঞানী হতে পেরেছে। তাহলে আপনাদেরকে আমি দুটো কাজের কথা বলে দেবো। একটা হলো, বাচ্চাদেরকে আপনারা কখনো না বলবেন না, কখনো না বলবেন না। কেমন? ছেলেকে বলবেন না যে তুমি বৃষ্টিতে ভেজো না, এই যে বৃষ্টিতে ভেজো না, এরকম ডাইরেক্ট নেগেটিভ বলবেন না। তাদেরকে বলবেন যে তুমি বৃষ্টিতে ভেজলে, পজিটিভ বলবেন, বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লাগবে, জ্বর হবে, তুমি মাদ্রাসায় যেতে পারবা না, এরকম কথাটা পজিটিভে বলবেন। বাচ্চাদের কখনো না বলবেন না। আর কেন প্রশ্ন করবেন না, তুমি অমুকের গাছের থেকে আম পেড়েছো, কেন পারলে, এটা বলবেন না। বলে অমুকের গাছ যদি আমাদের গাছের থেকে কেউ আম পড়তে তুমি কেমন লাগতো, তোমার আম যদি চুরি করে নিয়ে দিত খারাপ লাগতো, তাহলে তুমি কখনোই আম পারবে না। তাহলে বাচ্চাদের এই না আর কেন, এই প্রশ্ন করার কারণে আমাদের সমাজ নষ্ট হয়ে যায়। বাচ্চাদের তুমি খবরদার ওই বৃষ্টিতে ভিজতে যাবা না, যে চোখ রাঙ্গানি থেকেই সে কি হয়ে যায়, আপনার প্রতি খিটা, তার ভিতরে খারাপ ধারণা চলে আসে। এই জন্য আপনাদের কাজ হতো বাচ্চাদেরকে সেইভাবে বলে তোলা। শিক্ষকরা যে শুধু আপনাদেরকে, শিক্ষকরা রুটিন দিয়ে দেবে, শিক্ষকরা রুটিন দিয়ে দেবে, আর বাড়ি 20 ঘন্টা তাকে মানুষ করে গড়ে তোলার দায়িত্ব কার? মায়ের। তাহলে আপনাদের কাছে বিশেষ করে ছেলেদেরকে, মেয়েদেরকে না এবং কেন, এটা এরকম ভাবে বলবেন না।